कैप्टन प्रयास हैं, ऑलवेज अ लायन सजा मिलेगी। मारिए இருக்கிறானே खेल है इनका। but there will be only one lion গত 3 দশক ধরে যিনি বক্স অফিস শাসন করেছেন তিনিই কি এবার শাসন করবেন ভারতের অন্যতম শক্তিশালী রাজ্য তামিলনাড়ু। তামিলনাড়ুর আকাশে বাতাসে এখন একটাই নাম, থালাপতি বিজয়। আজ 4 মে, চেন্নাই থেকে কন্যাকুমারী পুরো ভারত তাকিয়ে আছে ইভিএম এর ফলাফলের দিকে, কারণ থালাপতি বিজয়ের তামিলগা ভেট্রি কাজাকাম আজ মোদি স্ট্যালিনদের দীর্ঘদিনের সাজানো সমীকরণ ধসিয়ে দেওয়ার পথে। দিল্লির মসনদে বসে নরেন্দ্র মোদি যে তামিলনাড়ু জয়ের স্বপ্ন বছরের পর বছর ধরে বুনেছেন, সেই স্বপ্নে এক কাঁটা হয়ে দাঁড়িয়েছেন এই মেগাস্টার। 2024 সালের 2রা ফেব্রুয়ারি দল গঠনের মাত্র 2 বছরের মাথায় বিজয় আজ মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে। বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোলগুলো বলছে তামিলনাড়ুর রাজনীতিতে এক বড় বিস্ফোরণ ঘটতে চলেছে। বিজয়ের স্পষ্ট ঘোষণা, তার প্রধান আদর্শিক শত্রু বিজেপি। আর এই এক ঘোষণাতেই দক্ষিণের রাজনীতিতে শুরু হয়েছে এক মহাপ্রলয়। তামিলনাড়ুর রাজনীতি আর সিনেমা যেন এক বৃন্তের দুটি ফুল। এমজিআর থেকে জয়ললিতা, এ রাজ্যের মানুষ হিরোদের দেবতার আসনে বসাতে জানে। ইতিহাস বলছে 7 জন মুখ্যমন্ত্রীর মধ্যে 5 জনই এসেছে সিনেমা থেকে। বিজয় সেই ঐতিহ্যকেই এগিয়ে নিচ্ছেন। তবে তিনি শুধু রোমান্টিক হিরো নন। গত 15 বছর ধরে তার ফ্যান ক্লাব ডিএমআই রক্তদান থেকে শুরু করে বন্যার ত্রাণ সবখানেই মানুষের পাশে ছিল। 2021 সালের স্থানীয় নির্বাচনে 115টি আসন জেতা ছিল সেই জনপ্রিয়তার প্রথম ট্রেলার, আর আজ দেখা যাচ্ছে পূর্ণাঙ্গ সিনেমা। সমালোচকরা বলেছিলেন সিনেমা আর রাজনীতি এক নয়, কিন্তু বিজয় উত্তর দিয়েছেন কাজ দিয়ে। দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে তার সিনেমার সেই অন্যায়ের প্রতিবাদ এখন সাধারণ মানুষের গলার স্বর হয়ে উঠেছে। গ্রামের কৃষক থেকে শহরের তরুণ, সবাই এখন বিজয়ের এন্টি এস্টাবলিশমেন্ট ইমেজে মুগ্ধ। আজ 4 মে, সেই মহেন্দ্রক্ষণ। কোনো রাজনৈতিক অভিজ্ঞতা ছাড়াই প্রথম নির্বাচনেই বিজয় কি হতে চলেছেন তামিলনাড়ুর পরবর্তী থালাইভা? পর্দার হিরো থেকে বাস্তবের শাসক হওয়া কি এতটাই সহজ, নাকি রাজনীতির জটিল প্যাচে আটকে যাবে সুপারস্টারের স্বপ্ন? উত্তর পাওয়ার জন্য আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা।